আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ক্লাস 8-এর গণিত প্রভা উৎপাদকের বিশ্লেষণ। আজকের করব কোষে দেখি 13.2 100% বাছাই করা সাজেশান। কিছু একদম কমন সাজেশান নিয়ে এসেছি তোমাদের কাছে, যেগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়নে এই অধ্যায়গুলো আছে তোমাদের। এইখান থেকেই সাধারণত অঙ্কগুলি পড়বে এবং বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলিও পড়ে। তাহলে দেখো পৃষ্ঠা নম্বর কত, 131 দেখো। তাহলে উৎপাদক কোষে দেখি 13.2। তাহলে আমি যেগুলো দিয়েছি এইটা এইটা এটা 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 এবং 3-এর দাগের এটা এবং এটা, এইগুলো নিয়ে এসেছি তোমাদের কাছে। তাহলে এগুলো দেখো, এগুলো সব মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্যসহগ বিশ্লেষণে উৎপাদক করতে হবে এই অঙ্কগুলো সবগুলো। তাহলে একটা একটা করিয়ে এসো আমরা। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের গণিত বইটি হাতের কাছে রাখবে। দেখো অঙ্কটি তুলে নিয়েছি। এবার দেখো প্রথমে এইটা আর এইটা এর ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক সংখ্যা গুণ করব। তাহলে গুণ করলে কত হবে না, গুণ করলে দেখো 2 আর 2 যদি গুণ করি তাহলে কত, 4 হবে। এবার 4 2 2 4 হয় আর 4 1 4 হয়। এবার দেখো মাঝখানে 5 আছে, তাহলে 2 আর 2 যোগ করে যদি 5 হবে না, কিন্তু 4 আর 1 যদি যোগ করি আমরা তবে 5 হবে। তাহলে দেখো, তাহলে এই দুটোর গুণফল বা এই দুটোর গুণফলের উৎপাদক এমন হবে, তাদের যোগফল বা বিয়োগফল এই 5। এটাই হচ্ছে মধ্যসহগ বিশ্লেষণে হবে। তাহলে দেখো 2 আর তাহলে 4 আর 1 5 হবে। তাহলে দেখো সমান 2a² প্লাস, তাহলে 4 যুক্ত 1 ইন্টু a প্লাস 2। এবার দেখো 2a², এবার প্লাস চিহ্ন আছে মানে কোনো চিহ্ন এখানে পাল্টাবে না, 4a। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ হলে a, এবার 2। তাহলে দেখো এটা আর এটার মধ্য থেকে, তাহলে এটাই 2a যদি কমন নিই তাহলে দেখো 2 ইন্টু a, তবেই তো 2a²। তাহলে 2 নিয়ে নিয়েছি, a নিয়ে নিয়েছি, পড়ে থাকলো কি a, তাহলে a পড়ে থাকলো। 4-এ কি আছে, 4 গুণ 2 গুণ a। তাহলে এই দুটো নিয়ে তোমার হচ্ছে এটা, তাহলে এই দুটো নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কি না 2, পড়ে থাকলো কি 2। এই দুটো তো কমন নিয়ে নিয়েছি। এবার এধারে দেখো প্লাস 1 কমন নিলাম, তাহলে এটার ভিতরে a, এটার ভিতরে 2। তাহলে দেখো এই দুটো পদ আর এই দুটো পদ থেকে তাহলে কি নিলাম, a প্লাস 2 নিলাম, আর এটাই কি পড়ে থাকলো না 2a প্লাস 1। এগুলো ছোট্ট 1 নাম্বার বা 2 নাম্বারে দিয়ে দিতে পারে, তোমাদেরকে খুঁজতে হবে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল। এবার দেখো তার পরের অঙ্কটাও তুলে নিয়েছি। তাহলে দেখো আগের পদ আর একটা পদ, আগেরটাই কিন্তু এই আগে ধ্রুবক সংখ্যা ছিল না, অঙ্কগুলি করেছি। কিন্তু এই কোষে দেখি 13.2-তে আগে কিন্তু ধ্রুবক সংখ্যা আছে। তাহলে 3 আর 8, 3 আর 8 গুণ করলে কত হবে, 24 হবে। 24 3 8-এও 24 হয়। আবার দেখো 6 গুণ 4 সমান 24 হয়। আবার দেখো 12 গুণ 2 সমান 24 হয়। এবার দেখো এটা পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি। এবার দেখো এটা যোগ বা বিয়োগ করলে 14 আসবে না, আমাদের 14 আনতে হবে। এটা যোগ বিয়োগ করলে 14 আসবে না, কিন্তু এইটা যোগ করলে 14 আসবে। 12 যোগ 2 সমান কত, 14 আসবে। তাহলে এইটা ধরবো আমরা। তাহলে সমান 3x² প্লাস, তাহলে 12 যুক্ত 2, 14কে ভাঙলাম এবং এই দুটোর গুণফলও 24 হচ্ছে, প্লাস 8। তাহলে দেখো সমান, তাহলে 3x² প্লাস 12x প্লাসে প্লাসে প্লাস 2x প্লাস 8। তাহলে সমান দেখো, তাহলে 3x যদি কমন নিই তাহলে 3x কমন নিলে 3 নিয়ে নিলাম, x² x নিয়ে নিলাম, একটা x পড়ে থাকলো। এবার দেখো 12 সমান 3 গুণ 4, তাহলে x তো নিয়ে নিয়েছি, তাহলে 3ও নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কি 4। এবার প্লাস এটা থেকে 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে কি থাকলো, x। এবার 8-এ কি হয়, 2 গুণ 4, তাহলে 2 নিয়ে নিয়েছি, তাহলে 4 পড়ে থাকলো। সবসময় মনে রাখবে
এই মধ্য সহগ বিশ্লেষণে এটা যা হবে এই পদটা তা হবে। তাহলে সমান দেখো, তাহলে x + 4 × 3x + 2 এই হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আবার 3-এরটা নিয়ে এসছি দেখো, তাহলে এটা আর এটা গুণ করলে কত 12, তাহলে 2 আর গুণ 6 সমান কত 12, আর 3 আর 4 গুণ করলেও 12 হয়। তাহলে দেখো 2 আর 6 যোগ করলে বা বিয়োগ করলে 7 পাবো না, কিন্তু 3 আর 4 যোগ করলে কিন্তু 7 পাবো। তাহলে 3 আর 4 ধরবো আমরা, এটা বাদ দেব। তাহলে 2m² + 3 + 4 × m + 6, তাহলে সমান 2m² + 3m + 4m + 6, তাহলে সমান এ দুটো থেকে m কমন নেব, তাহলে 2 + 2m, m² থেকে m নিলে 2m + 3, এ দুটো থেকে কি কমন নেব 2 কমন নেব, তাহলে 2 কমন নিলে তাহলে পড়ে থাকলো কি 2m, আর 6 থেকে 2 বের করে নিলে কি পড়ে থাকলো না 3 পড়ে থাকলো, 2 × 3 = 6। এবার এটা থেকে কি কমন নেব না 2m + 3, আর পড়ে আছে এই m প্লাস আর এই 2, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এইবার দেখো একের 6-এর অঙ্কটা, একের 6-এর অঙ্কটা কি আছে 6m² - 11mn - 10n²। তাহলে প্রথমে 10 × 6 = 60, তো দেখো তাহলে 6 × 10 = 60, তো মাঝখানে কত আনতে হবে, মাঝখানে আমাদের 11 আনতে হবে। তাহলে 10 আর 6 যোগ বা বিয়োগ যাই করি না কেন 11 আসবে না। আর কিসে 60 হয় না 12 × 5 = 60 হয়, এটাইও আসবে না, এটাইও আসবে না। আর কিসে 60 হয়, এবার দেখো 15 × 4 সমান কত 60 হয়, 15 × 4 সমান 60 হয়। এবার দেখো 15 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত 11 হয়, তাহলে 11 চলে এলো। এবার দেখো তাহলে আমাদের এবার আমরা ভেঙে নেব, তাহলে 6m² মাইনাস, তাহলে 15 - 4 ইন্টু m আর n, x ছিল তো x দিয়েছিল, তার মানে mn দিলাম, -10n²। এবার দেখো তাহলে 6m² - 15mn, মাইনাসে মাইনাসে প্লাস 4mn -10n² সমান এটা mn। তাহলে এবার দেখো তাহলে এটা থেকে এমন দুটো, এটা 6 এটা 15, দেখো 6-এর মধ্যেও 3 আছে 15-এর মধ্যেও 3 আছে, তাহলে 3 কমন নেব এবং তার সঙ্গে m কমন নেব, তাহলে 3m কমন নিলাম। তাহলে 3m কমন নিলে তাহলে 3 × 2 = 6, তাহলে 2 থাকলো, m² m একটা নিলাম আর একটা m থাকলো, মাইনাস আছে মাইনাস দাও, তাহলে 3 × 5 = 15, 3 নিয়ে নিয়েছি তাহলে 5 থাকলো, আর mটা নিয়ে নিয়েছি n থাকলো। এবার দেখো এখানে প্লাস, তাহলে 4 আর 10, তাহলে দেখো 4-এর মধ্যেও 2 আছে 10-এর মধ্যেও 2 আছে, তাহলে 4-এর মধ্যে 2 নিলাম, আর এটার মধ্যেও n আছে এটার মধ্যেও n আছে, তাই nটা কমন নেব, কিন্তু m তো এর মধ্যে নেই, তাহলে m কমন নেব না, তাহলে 2n কমন নিলাম। তাহলে পড়ে থাকলো কি 4 2 × 2 = 4, তাহলে 2 নিয়ে নিয়েছি 2 পড়ে থাকলো, n নিয়ে নিয়েছি তার m পড়ে থাকলো, আগে প্লাস মানে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না। এবার 5 × 2 = 10, তাহলে 2 নিয়ে নিয়েছি তাহলে 5 পড়ে থাকলো, আর একটা n নিয়ে নিচ্ছি একটা n পড়ে থাকলো, তাহলে দেখো এটা যা এটা তা হয়েছে, তাহলে সমান 2m - 5n এবং 3m + 2n, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারের অঙ্কটা দেখো আগের অঙ্কটার মতো একই রকম, এই অঙ্কটার মতো একই রকম অঙ্ক, তাহলে 7 আর 7 গুণ করলে কত সমান 49, আমাদের কত আনতে হবে 48। এবার দেখো আমরা যদি 49 গুণ 49 করি তাহলে 49, আবার 49 বিয়োগ যদি 1 করি তাহলে কত হয় 48। তাহলে আমরা মিডিল টার্ম এটা মাঝখানটা ভেঙে দিলাম কত 49 আর 1 ভাঙলাম 48কে, ওই জন্য এর নাম হচ্ছে মিডিল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ।
তাহলে সমান 7x² প্লাস তাহলে 49 মাইনাস 1 ইন্টু XY মাইনাস 7y²। তাহলে সমান 7x² প্লাস 49xy মাইনাস XY মাইনাস 7y²। তাহলে সমান, তাহলে এটাইও 7 আছে, এটাইও 7 আছে, তাহলে 7 কমন নিলাম। এটাইও x আছে, এটাইও x আছে, তাহলে x কমন নিলাম। তাহলে এখানে 7x² 7 নিয়ে নিয়েছি, x² একটা x পড়ে থাকলো। 49-এর 7 7 কমন নিয়েছি, তাহলে 7 পড়ে থাকলো। এবার মাইনাস, দেখো এটার মধ্যে y আছে, এটার মধ্যে y আছে, তাহলে y কমন নিলাম। তাহলে x পড়ে থাকলো আর মাইনাস কমন নিয়েছি মানে এটা প্লাস হলো, এটা XY, তাহলে y পড়ে থাকলো। তাহলে y একটা নিয়ে নিয়েছি মানে আর একটা y পড়ে থাকলো 7-এর সঙ্গে। তাহলে সমান, তাহলে এটা থেকে কি কমন নেব না x প্লাস 7y, আর এটাই পড়ে থাকলো কি না 7x মাইনাস y পড়ে থাকলো। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার। তারপরে দেখো এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে দেখো এটা 6 ইন্টু তাহলে x মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এটা যদি বন্ধনী দিয়ে দিই কী হবে, দেখো x মাইনাস ওয়াই হয়ে গেল। বন্ধনী দিলে আবার বন্ধনী তুলে দিলে এটা চলে আসবে -15। এবার দেখো তাহলে 6 ইন্টু a স্কোয়ার মাইনাস এ মাইনাস 15। দেখো তাহলে x মাইনাস ওয়াই সমান এ ধরি। এবার তাহলে কত আছে 15 × 6 90। তাহলে 15কে 6 দিয়ে গুণ করলে কত 90, আর কত হয় না 10 × 9 সমান কত 90 হয়। এবার 10 থেকে 9 বাদ দিলে 1 হয়, আমাকে 1 আনতে হবে। তাহলে 1 চলে এসছে আমাদের। তাহলে 6a² মাইনাস, তাহলে 10 মাইনাস 9 ইন্টু এ মাইনাস 15, তাহলে সমান 6a² মাইনাস 10a মাইনাসে মাইনাসে প্লাস 9a মাইনাস 15। এবার দেখো কমন এমন জিনিস নিতে হবে যেটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে। তাহলে দেখো এখানে যদি আমরা 2 নিই, তাহলে 2 নিলে এই 6-এর মধ্যে 2 × 3 = 6 2 আছে, আর 2 × 5 = 10 2 আছে। তাহলে 2 নিলাম, আর এর মধ্যেও এ আছে এর মধ্যে আছে, তাহলে এ নিলাম। তাহলে এখানে 2 × 3 = 6 2 নিয়ে নিয়েছি, 3 থাকলো। এ স্কোয়ারের এ একটা নিয়েছি, একটা এ থাকলো মাইনাস। এবার দেখো 2 × 5 = 10, তাহলে 2 নিয়ে নিয়েছি আর এ নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে থাকলো 5। এবার প্লাস এটার মধ্যেও 3 আছে এটার মধ্যেও 3 আছে, তাহলে 3 কমন নিলাম। তাহলে 3 × 3 = 9, 3 একটা নিয়েছি, একটা 3 পড়ে থাকলো আর এ পড়ে থাকলো। 3 × 5 = 15, 3 × 5 = 15, 3 নিয়ে নিয়েছি মানে 5 পড়ে থাকলো। তাহলে দেখো এটা যা হয়েছে এটা তা। তাহলে দেখো এবার কি 3a - 5, আর এটা হচ্ছে 2a + 3। এবার দেখো সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী দাও। তাহলে 3 ইন্টু x মাইনাস ওয়াই আর -5, দ্বিতীয় বন্ধনী শেষ। আবার দ্বিতীয় বন্ধনী দাও 2 ইন্টু x মাইনাস ওয়াই প্লাস 3, দ্বিতীয় বন্ধনী শেষ। এবার দেখো a সমান x মাইনাস ওয়াই বসিয়ে, এ সমান কি ধরেছিলাম x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই যেহেতু ধরেছিলাম এ সমান, তাহলে বসিয়ে দিলাম। এবার দেখো তাহলে 3x - 3y - 5 ইন্টু 2x - 2y প্লাস 3। এবার 15 দাগের অঙ্কটা দেখো, 1-এর 15। তাহলে 3 ইন্টু a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। তাহলে এবার দেখো তাহলে অঙ্কটা দেখো সমান কত সহজ হয়ে যায়। দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকলো a প্লাস বি পড়ে থাকলো -8 পড়ে থাকলো। এবার দেখো সমান,
তাহলে এটা সমান তাহলে 3। এবার দেখো 8 আর 3, তাহলে 3 আর 8 গুণ করলে কত 24 হবে। মাঝখানে আমাদের 2 আনতে হবে, মাঝখানে আমাদের কি আনতে হবে না 2 আনতে হবে। তাহলে 2 যদি আনি তাহলে কতই হবে 2 না, দেখো 6 আর গুণ 4 যদি করি 24 হবে। এবার 6 থেকে যদি 4 বিয়োগ করি 2 হবে, তাহলে 6 আর 4। এবার দেখো তাহলে 3x² মাইনাস 2x মাইনাস 8 কী হলো না a প্লাস বি সমান x ধরি। তাহলে এবার ভেঙে তো রেখেছি আমরা, তাহলে 3x² মাইনাস 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 8, তাহলে সমান 3x² মাইনাস 6x মাইনাস মাইনাস প্লাস 4x মাইনাস 8 সমান, তাহলে 3, এটার মধ্যেও 3 আছে, এটার মধ্যেও 3 আছে, তাহলে 3x কমন নিলাম, কারণ এটাইও x আছে এটাইও x আছে। তাহলে 3x² 3 নিয়ে নিয়েছি, x² একটা x নিয়েছি মানে একটা x পড়ে থাকলো, মাইনাস 3 2 6 3 নিয়েছি মানে 2 পড়ে থাকলো। এবার প্লাস, এবার 4, এটার মধ্যেও 4 আছে এটার মধ্যেও 4 আছে, কিন্তু x নেই এটার মধ্যে, তাহলে 4 কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কি x, প্লাস নিয়েছি মানে মাইনাস আছে, তাহলে 4 2 8, তাহলে 4 নিয়ে নিয়েছি মানে 2 থাকলো। তাহলে সমান এটার মধ্যে থেকে তাহলে x মাইনাস 2 কমন নিলাম, এটার মধ্যে থেকে 3x প্লাস 4, এই যে 3x প্লাস 4। এবার দেখো সমান, তাহলে সমান a প্লাস বি মাইনাস 2 আর 3 ইন্টু দ্বিতীয় বন্ধনী দাও a প্লাস বি প্লাস 4, দ্বিতীয় বন্ধনী শেষ। দেখো x সমান a প্লাস বি বসিয়ে তাহলে সমান এটা যা আছে a প্লাস বি মাইনাস 2, এদারটা 3 গুণ হয়ে যাবে 3a প্লাস 3b প্লাস 4, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো তাহলে একের দাগের 16 অঙ্কটি দেখো, তাহলে 6a প্লাস বির হোল স্কোয়ার প্লাস 5a² মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু a মাইনাস বির হোল স্কোয়ার, এটাও আমরা মধ্যসহগ বিশ্লেষণে করব। অঙ্কটা একটু সাজিয়ে নিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে। তাহলে সমান a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a² মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী লিখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখি। তাহলে 5 ইন্টু লিখবো কি না a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখলাম। এবার মাইনাস 6 ইন্টু a মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার দেখো 6x² প্লাস 5xy মাইনাস 6y², a প্লাস বি সমান x এবং a মাইনাস বি সমান y ধরি। তাহলে দেখো এটা তাহলে 6 6 36, তাহলে 6 6 36, এবার 36 9 গুণ 4 সমান 36 হয়, আনতে হবে 5, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5 আসে, তাহলে আমরা এটাই ধরবো 9 4 ধরবো। তাহলে 6x² প্লাস 9 বিয়োগ 4 xy থাকলো মাইনাস 6y², তাহলে সমান 6x² প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y², তাহলে সমান এর মধ্যেও 3 আছে এর মধ্যেও 3 আছে, তাহলে 3 নিলাম, এর মধ্যেও x আছে এর মধ্যেও x আছে, তাহলে x নিলাম। তাহলে 3 2 6, 3 নিয়ে নিয়েছি 2 থাকলো, x² x নিয়েছি x থাকলো, 3 3 9 3 নিয়েছি মানে 3 থাকলো, x নিয়ে নিয়েছি মানে y থাকলো। এবার মাইনাস এর মধ্যেও 2 আছে এর মধ্যেও 2 আছে, 2 2 4 2 3 6, তাহলে 2 নিলাম, এর মধ্যে y আছে এর মধ্যে y আছে, তাহলে y নিলাম। তাহলে 2 2 4 2 নিয়েছি আর y নিয়ে নিয়েছি x পড়ে আছে, মাইনাস কমন নিয়েছি মানে এটা প্লাস 2 3 6 2 নিয়েছি মানে 3 থাকলো, y² একটা y নিয়েছি মানে আর একটা y থাকলো।
তাহলে সমান, তাহলে এটা থেকে কি এলো না 2x প্লাস 3y, আর এটা থেকে 3x মাইনাস 2y। এবার দেখো সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী দাও, মানগুলো পুট করব। তাহলে 2 গুণ x সমান কি ধরেছিলাম a প্লাস বি, তাহলে a প্লাস বি প্লাস 3 ইন্টু ওয়াই সমান কি ধরেছিলাম না a মাইনাস বি, দ্বিতীয় বন্ধনী শেষ। এবার আবার দ্বিতীয় বন্ধনী দাও 3 ইন্টু, তাহলে a প্লাস বি মাইনাস 2 ইন্টু a মাইনাস বি, দ্বিতীয় বন্ধনী শেষ। দেখো a সমান, তাহলে x সমান a প্লাস বি আর y সমান a মাইনাস বি বসিয়ে, তাহলে দেখো এটা দ্বারা এই যে দ্বিতীয় বন্ধনী দাও 2a 2b 3a প্লাস আছে প্লাস 3a প্লাস মাইনাসে মাইনাস 3b, দ্বিতীয় বন্ধনী শেষ। আবার দ্বিতীয় বন্ধনী 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাস a মাইনাস, তাহলে প্লাস 2b, দ্বিতীয় বন্ধনী শেষ সমান 2টা আর 3টে, তাহলে 5টা a, 2 থেকে 3টা বাদ যাবে, 2 থেকে 3টা বাদ যাবে, তাহলে কত মাইনাস বি, তাহলে 5a মাইনাস বি। এবার দেখো 3টা থেকে 2টো বাদ গেল, তাহলে a থাকলো, 3টা বি 2টো বি, তাহলে 5b। তাহলে দেখো এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে হলো এই অঙ্কটি। এবার দেখো 3-এর দাগের এই দুটো অঙ্ক করব, 1-এরটা এবং 2-এরটা। 1-এরটা এবং 2-এরটা একই রকম অঙ্ক সবগুলো, কিন্তু সবগুলো একই রকম অঙ্ক। তাহলে দেখো 3-এর 1 অঙ্কটা তুলেছি, দেখো সরাসরি অঙ্কটা করে দাও। তাহলে এটা ভাঙা আছে, মিডল টার্মটা ভাঙা আছে, এক্স স্কোয়ার প্লাস এই এক্সটা গুণ করলে এ স্কোয়ার এক্স, এটা গুণ করলে প্লাস এক্স, এটা এ, এই দুটো পদ থেকে দেখো এ আছে আর এক্স আছে, তাহলে এ এক্স কমন নিলাম, তাহলে এ নিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ারের এক্স নিচ্ছি, এক্স পড়ে থাকলো, প্লাস এক্স তো নিয়ে নিচ্ছি, এ স্কোয়ারের এ একটা নিচ্ছি মানে এ পড়ে থাকলো, প্লাস এটার হচ্ছে 1 কমন নিলে পড়ে থাকলো এক্স প্লাস এ, তার সমান এক্স প্লাস এ আর কি এক্স প্লাস 1, এই উত্তরটি হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো 3-এর 1, 3-এর 2-এর অঙ্কটি কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা ভাঙা আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই এক্স প্লাস বি এক্স, এক্স মাইনাস বি এক্স, বি এক্স কেটে গেল, 2ax থাকে, তাহলে এই পদটা কি কমন নেব না এক্স স্কোয়ার, এক্স কমন নেব, এক্স কমন নিলে এক্স স্কোয়ারের এক্স নিয়ে নিলাম, তাহলে এক্স পড়ে থাকলো, আর কি পড়ে থাকলো এই যে এ প্লাস বি পড়ে থাকলো, বাস। এবার দেখো প্লাস এ মাইনাস বি কমন নেব, কমন নিলাম, তাহলে এ মাইনাস বি এক্স পড়ে থাকলো, এটা নিয়ে নিয়েছি এ প্লাস বি পড়ে থাকলো, তাহলে প্লাস এ প্লাস বি একসঙ্গে করলাম, মানে এটা কোনো চিহ্ন পরিবর্তন নেই বলে আর কোনো বন্ধনী আমরা দিলাম না। তাহলে এক্স প্লাস এ প্লাস বি আর এক্স পড়ে আছে প্লাস এ পড়ে আছে আর মাইনাস বি, তাহলে দেখো এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো অঙ্কগুলি। আশা করি এই অঙ্কগুলির মধ্য থেকেই তোমরা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায় অঙ্ক পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন অঙ্ক পেতে পারো।